বুজুর্গান গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শুধুমাত্র কেবলমাত্র জিবরিল আমিনকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে জিবরাইল তৈরি হয়েছেন, আর কেউ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে আমি জানতে চাই, এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনি আমাকে সৃষ্টি করেছেন, আর কোন জিনিস এ পর্যন্ত সৃষ্টি করেন নাই। আয় আল্লাহ তাআলা আমি জানতে চাই, কি করলে আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন, কি করলে কোনোদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হবেন না। এই দুনিয়ার জমিনে আপনাকে আমি হারাতে চাই না, এই সৃষ্টির মধ্যে আপনাকে আমি হারাতে চাই না। যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম থাকবে, ততদিন পর্যন্ত আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন। কি করতে হবে আপনার কাছে আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, জিবরাইল রে, আমি যা সৃষ্টি করেছি আর যা সৃষ্টি করি নাই, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফেরেশতা সব যদি তুমি আমাকে দিয়ে দাও, আমাকে সন্তুষ্ট করতে পারবে না। এবার জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা সব আপনাকে দিয়ে দিলে যদি খুশি করা যায় না, কি করলে সন্তুষ্ট করা যাবে? আল্লাহ বললেন, জিবরাইল রে, শুধুমাত্র কেবলমাত্র কেউ যদি আমার কদমে সেজদায় পড়ে যায়, ওই একটা সেজদার মাধ্যমে আমি আল্লাহ 100% গোলামের উপরে খুশি হয়ে যায়। এবার জিবরাইল ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা সত্যি যদি আপনার কদমে সেজদা করলে আপনি সন্তুষ্ট হয়ে যান, তাহলে আজকে থেকে আর কোনোদিন আপনিও সন্তুষ্ট হতে পারবেন না। কারণ আমি আপনার কদমে সেজদা করতে চাই, এত লম্বা সেজদা করব। আমার আগেও আপনাকে এত লম্বা কেউ সেজদা করে নাই, আমার পরেও এত লম্বা কেউ সেজদা করতে পারবে না। এই বলে জিবরাইল আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। আল্লাহর কদমে জিবরাইল সেজদায় পড়ে গেলেন। কেউ বলেছেন একাধারে 30,000 বছর আল্লাহর কদমে সেজদা করলেন, কেউ বললেন একাধারে 30 লক্ষ বছর আল্লাহর কদমে সেজদা করলেন। দীর্ঘ লম্বা সেজদার পরে মাথা উঠালেন। জিবরিল আমিন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা দীর্ঘ লম্বা সেজদা করেছি, আপনার কাছে আমি জানতে চাই আপনি আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, জিবরাইল রে, তোমার উপরে আমি সন্তুষ্ট কিনা এই প্রশ্নের জবাব যদি জানতে চাও, এক নজর দিয়ে আরশে আজিমের দিকে তাকাও, আরশে আজিমের স্ট্রাকচার ডিজাইনের দিকে তাকাও। জিবরিল আমিন আল্লাহ তাআলা আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন, ডিজাইনের দিকে তাকালেন। ওদিকে তাকিয়ে দেখেন ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন দেখেন ওখানে কালিমা লেখা। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা আপনার কাছে আমি জানতে চাইলাম আপনি আমার উপরে সন্তুষ্ট হয়েছেন কিনা আমি জানতে চাইলাম। আয় আল্লাহ তাআলা, আর আপনি আমাকে কালিমা দেখাইয়া দিলেন, তাওহীদ দেখাইয়া দিলেন, ব্যাপার কি? আল্লাহ বলেন, জিবরাইল রে, এই কালেমার ভিতরে তোমার প্রশ্নের জবাব রয়েছে। জিবরিল আমিন বলছেন, আল্লাহ আমি জানতে চাই। এবার আল্লাহ বলছেন, জিবরাইল রে, আখিরি জামানার গোলামেরা, আখিরি জামানার গোলামেরা, আমার আখিরি জামানার পয়গম্বর সরকার কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানায় যাকে পয়গম্বর বানাতে চাই, আখিরি জামানায় তার উম্মতেরা আর আমার গোলামেরা
প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। কত ওয়াক্ত? সবাই বলেন। 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 রাকাত নামাজ ফরজ পড়বে। কত রাকাত? সবাই বলেন। 17 রাকাত নামাজ ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সিজদা দিবে। আমরা ফজরের নামাজ ফরজ পড়ি কয় রাকাত? সবাই বলেন। যোহরের কয় রাকাত? কত হলো? আসরের 4 রাকাত কত হলো? মাগরিবের 3 রাকাত কত হলো? ইশার 4 রাকাত কত হলো? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চাইলেন জিবরাইল রে, এই 17 রাকাত সালাতে আমার গোলামেরা প্রতিদিন কমপক্ষে প্রত্যেকটা রাকাতে 2টা করে সিজদা দেবে। প্রত্যেকটা সিজদায় কমপক্ষে 3 বার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। আমার যেই গোলাম একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, জিবরাইল তুমি 30 লক্ষ বৎসর আমার কদমে সিজদায় পড়ে যেই মর্যাদা, যেই শান আর মানের মালিক হতে পারো নাই, আখিরি জামানার গোলামেরা একটা বার যখন সিজদায় গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, তার ওই একবারের সিজদায় তোমার 30 লক্ষ বৎসরের সিজদার চাইতে আমি আল্লাহর কাছে গোলামের মর্যাদা বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে পড়েন। আমি কিন্তু কথা বলতেছি কারণ এই অবস্থার সাথে তো আগে বলছে আমার মিল নেই, আমি বুঝি না কেমনি কি বসে রয়েছেন আপনারা, এরপরও তো কথা বলতেছি। তো আপনারা যদি আমার সাথে কিছু কথা না বলেন তো আমি তো কিছু বলতে পারবো না। বলবেন তো ইনশাআল্লাহ? বলেন না সবাই? আর কথা বলেন ইনশাআল্লাহ, বলেন না বাবা একটু ইনশাআল্লাহ। ভালোবাসা তো এক পক্ষ থেকে হয় না, ভালোবাসতে 2 জন লাগে অথবা 2টা পক্ষ লাগে। কথা বলতে গেলেও তো একজনে কথা বলে হয় না, কথা বলতে 2 জন লাগে অথবা 2টা পক্ষ লাগে। আমি যদি একা একা কথা বলি আর আপনারা যদি আমার কথার জবাব না দেন, আমাকে সাপোর্ট না করেন, তো মনে হবে এটা আমি পাগল, কারণ পাগলেরা একা একা কথা বলে। তো আপনাদের কি মনে হচ্ছে আমাকে দেখে যে আমি আসলে একটা পাগল? আপনাদের মনে হচ্ছে? তাহলে আমার সাথে কথা বলেন না কেন? আমরা এভাবে একসাথে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, পড়েন আমিন। আমি যে কথা আপনাদের কাছে বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন। এই যে আপনারা আমার সামনে বসে রয়েছেন না, ভাব ভঙ্গি দুইরা, কারো দাড়ি, কারো টুপি, কারো জুব্বা, কারো পাঞ্জাবি, কারো তসবি, এগুলো নিয়ে বসে রয়েছেন। অলিয়া উলিয়ার মতো দেখতে মনে হইতেছে আপনাদেরকে, ঠিক না? কি কয়? ওরে আল্লাহ রে, অলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন আমার সামনে। আমি যেটা বলতে চাই, এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। এই দাড়ি টুপি জুব্বা পাগড়ি পাঞ্জাবি এগুলা দেখাইয়া জান্নাতে যাওয়া যাবে? বলেন না যাবে? আপনারা বলবেন তাইলে আমরা কি করলাম? আপনারা মনে করতে পারেন আমরা দাড়ি রাখছি, যে আমিও রাখছি আপনারাও রাখছেন, এই জন্য বুধ আমরা জান্নাতে চলে যাইব। মনে রাখবেন তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত হিন্দুরাও রাখে। কথা কয় না কেন? কি হয়েছে? তুমিও ভাব ধরছো, হেও ভাব ধরছো। আপনারা বলবেন মাথায় একটা সুন্দর টুপি দিলে অথবা স্মার্ট একটা পাগড়ি মাথায় দিলেই তো আল্লাহর ওলি হওয়া যায়, এই বোধহয় সব থেকে বড় জান্নাতি। মনে রাখবেন এই পৃথিবীতে সব থেকে সুন্দর পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। শিখের মাথায় পাগড়ি দেখছেন নি? সত্য কথা কোন দেখছেন নি? কে ডিজাইন করা স্মার্ট পাগড়ি, তাহলে তারা তো আরো বেশি ভাব ধরছে। কথা কন নাকি? আপনারা বলবেন সুন্দর একটা তসবি থাকলে তো আল্লাহর ওলি হয়ে যায়, তসবি পড়লেন বড় শায়েখের মতো মনে হইল। আপনাদের জানা দরকার এই পৃথিবীতে তোমার আমার চাইতে আমাদের এই দেশে কিছু ভাই আছে হিন্দুদের ব্রাহ্মণ, তারাও কিন্তু তাসবি পড়ে, তোমার আমার মতো দেখাইয়া পড়ে না। তারা হাতে একটা কাপড়ের ব্যাগ নেয়, ব্যাগের ভিতরে হাত ঢুকায়, ওখানে তসবি পড়ে। কথা বলে না কেন?
সত্য কথা বলেন, দেখছেন নি? তারা তো গোপনে পড়ে, আপনি তো দেখাইয়া পড়ে, ভাব তো হে বেশি ধরছে। তাহলে দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, পাঞ্জাবিও আছে, তাদেরও আছে, আমাদেরও আছে, তো জান্নাতে যাইব কে? সবই তো সমান। সুতরাং জান্নাতে যদি যেতে হয় শুধু ভাব ভঙ্গি ধরে হবে না, লাগবে আদর্শ আর চরিত্র, দিলের ভিতরে লাগবে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত। আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত ছাড়া, রাসূলের চরিত্র ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারে? রাসূলের জমানায় আবু জেহেল যে ছিল, তারও কিন্তু দাড়ি ছিল, আপনারা জানেন এটা। আবু জেহেলের দাড়ি ছিল, হ্যাঁ কিন্তু জুব্বা পড়তো। আবুল আহাবেরও দাড়ি ছিল। এরা জান্নাতে না জাহান্নামে? কথা বলে না কেন? কেন? ভাব ভঙ্গি তো ঠিক ছিল, দিলের ভিতরে তাওহীদ ছিল না, দিলের ভিতরে রিসালাত ছিল না, এই জন্য জান্নাতে যেতে পারেনি। আমরা যে ভাব ভঙ্গি ধরছি এখানে বৈশা রয়েছে, রাগ করেন না। অনেক লোক আছে এলাকায় খবর নেই, যারা দাড়িও রেখেছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি। কথা বলেন, আছে না নাই? নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, সুদে পয়সা দেয়। এমন অলি অলি এলাকায় নাই? নাই? আপনাদের যদি নিয়ত থাকে যে জীবনে কোনোদিন শয়তান দেখি নাই, আল্লাহ যদি আমার কোনোদিন শয়তানটা দেখাইতো, এটা যদি নিয়ত থাকে, যেই বেচারের নামাজ পড়া দাড়ি দুড়ি রেখা সুদের কারবার করে, এর চেহারার দিকে 1 মিনিট তাকাইয়া থাকবেন আর মনে মনে বলবেন, আল্লাহ আমি একটা টাটকা শয়তান দেখলাম। কথা বলেন নাকি? কানেরাই হচ্ছে অরিজিনাল শয়তান। অনেক লোক আছে আজানের পরে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে। আর বহুত মুরব্বী আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বসে বসে টেলিভিশন দেখেন। কথা বলে, এগুলা নাই তো জান্নাতে যাবো কেমনে? কি নিয়ে যাইবেন? অনেক লোক আছে দেখবেন নামাজও পড়ে, আওয়াবিন পড়ে, কেউ রাগ করবেন না শুনেন, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজও জামাতও পড়ে, সব ঠিক মতো করে, ফজরের পরে রুটিন মতো কোরআন শরীফ করে, সব কইরা সেইরা কুদাল একটা কান্দে নিয়া জমিতে গিয়া আরেকজনের আইল কেটে ঢুকাইয়া দেয়। কথা বলেন না কেন? এগুলো এলাকায় নাই? এখানে কেউ আসনি? তাহলে হাত তুলো যে আমি আইল কাটতে ঢুকাইয়া দিছি। নাই, সব ভালো মানুষ, সব ফেরেশতা। আপনারা বাইচা গেছেন আজকে যে এই পরিবেশ আপনাদেরকে পাইছে। এগুলা সমাজে নাই। সমাজ এত খারাপ হয়ে গিয়েছে, যারা পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এমন লোক আছে যারা গ্রামে পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। কথা বলেন না কেন? এগুলা নাই? আর 500 টাকা যদি দিতে পারেন তাহলে ডাইনেটারে বাম বানাইয়া দেয়। গ্রামে একটা বিচার হইলে 1 তারিখে বিচার শেষ হয়, মুরব্বী ফেলায় 5 তারিখ, তো 5 তারিখ, যত তারিখ তত 500। কথা বলেন না কেন? এই সমস্ত সুদ খাও, ঘুষ খাও, ফেন্সিডিল, ইয়াবা ব্যবসা করো, গরিবের জায়গা জমি দখল করো, বিধবার বাড়িঘর দখল করো, গরিবের জায়গা জমি নিজের নামে ভুয়া জাল দলিল বানাও, মসজিদ মাদ্রাসার ক্যাসেট টাকা মাইরা খাও, রাস্তাঘাটের টাকা পাবলিকের মাইরা খাও। সব খাওয়ার পরেও যারা মসজিদের আগের কাতারে বসে নিজেকে মুসলমান দাবি করে, মনে রাখবেন এই হচ্ছে সমাজের টাটকা শয়তান। ঠিক না বলে? শয়তান বুঝে ঠিক আছে। মাশাআল্লাহ, এই যে ভাব ভঙ্গিতে বসে রয়েছেন, কথাগুলো শোনো আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন। সমাজকে নষ্ট করে দিয়েছি আমি আর আপনি। আজকে সমাজ নষ্ট,
পুরা সমাজ নষ্ট হচ্ছে তোমার আর আমার চরিত্রের কারণে। মনে রাখবেন, আল্লাহকে ওয়াস্তে আপনারা শয়তান মারবার জন্য 8 লাখ খরচ করে হজে যান। হজে গিয়া জামারাতে শয়তানরে পাত্তর মারেনি? দেখছেন নি? এমনি দেখেন নাই? শয়তানরে কঙ্কর মারে। কি মারে? কঙ্কর মারে। পাত্তর মারতে বলে হজ হইতো না, পাত্তর মারে। আমি জানতে চাই, যে শয়তানরে পাত্তর শুনেন, যে শয়তানরে 8 লাখ খরচ করে মক্কায় পাত্তর মারতে গেছেন, এই শয়তান কোনোদিন আপনাদের এলাকায় আইসা সুদের কারবার করছেনি? সত্য কথা কওয়া লাগবে। কারো জায়গা জমি দখল করছেনি? মসজিদ মাদ্রাসার পয়সা মাইরে খাইছেনি? গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করছেনি? ফেন্সিডি লিয়ে আবার কারবার করছেনি? গ্রামের বিচার করতে 500 টাকা খাইছেনি? কারো মেরে নিয়ে পার্কে গেছেনি? তাহলে হেরে মারতে গেছেন ভাবতো, হে আল্লাহ আমি কেমন শয়তান, আমার চাইতে তো বড় বড় শয়তান গ্রামে কইরা রইছে। জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, সমাজের নাফরমান বদমাশ শয়তানদের কারো আগে মারা দরকার। ঠিক কিনা বলে? গত বছর দেখলাম হজে গিয়া এক হাজি সাহেবের হজে গিয়া রাগ উঠতে গেছে গা। পাত্তর মারতে মারতে জুতা খুললে মারতেছে, রাগের ঠেলায় জুতা খুললে মারতেছে। কথা কি বুঝতেছেন আপনারা? এজন্য বাবা মনোযোগ দিয়ে শুনেন, কয়েক মিনিট কি বলতে চাই। সমাজ নষ্ট, কোথাও দিন নাই। কেউ রাগ করবেন না, এই এলাকায় আমার কারোর সাথে কোনো জায়গা জমি নিয়ে ভেজাল নাই, লেনদেনও নাই। আল্লাহর হস্তে শুনেন আমি কি বলতে চাই, শেষ পর্যন্ত শেষ কথাগুলো যদি শুনেন আশা করি আপনাদের কল্যাণ হবে ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বোঝা গেল এই ভাব ভঙ্গি দইরা শুধু দাড়ি টুপি তসবি এগুলা নিয়েই শুধু জান্নাতে যাওয়া যাবে না, লাগবে দিলের ভিতরে চরিত্র আর আদর্শ। আদর্শ যদি ঠিক থাকে, তসবি যদি নাও থাকে, আল্লাহ রসুলের চরিত্র যদি ঠিক থাকে, পাঞ্জাবি যদি নাও থাকে, রসুলের আদর্শ যদি ঠিক থাকে, জুব্বা যদি নাও থাকে, তুমি জান্নাতি। এই জন্য লাগবে চরিত্র। কিন্তু আমাদের চরিত্র এমন খারাপ হয়েছে, আজকালকে বাচ্চারা গ্রামের মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি আছে এদেরকে বাইর করে দেয়। আল্লাহ জানে এগুলো এলাকা আসেনি, সমাজে এলাকায় আসেনি। কিছু বাচ্চারা মসজিদে নামাজে যায়, কিছু মুসল্লি বাইর করে দেয়। বাবা সত্য কথা বলেন, বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেন কেন বলেন? হ্যাঁ, দুষ্টামি করে। আর আর কি কিলাকিলি করে, আর কিলাকিলি করে, দুষ্টামি করে, মারামারি করেই তো। আর কিছু বুঝলাম, বাচ্চারা মসজিদে যায়, মারামারি করে, দুষ্টামি করে, কিলাকিলি করে, কিন্তু বাহির করে দিতে কইছে কেডা? কথা কয় না কেন? সোজা ওয়াজ আমার শুনেন না। বলেন, আমি তো মসজিদে বসলেই তো, আমার জুমায় বসলেই তো 10-15 হাজার মানুষ পাই জুমায়। আমি তো ভালোবেসে বসছি, একটু কথা কইয়েন আমার সাথে, নাইলে মনে হইব যে আল্লাহ আমি কি গুরুস্থানে না হেরা গুরুস্থানে, আমি তো বুঝতেছি না কিছু। আর জোয়ান যারা বসে রয়েছে, জোয়ান, তোমাদের কি সমস্যা ভাই? তোমরা একটু কথা টথা কও না কেন? তোমরা তো আসো শুধু শয়তানিতে, তোমরা যে খারাপের খারাপ হইছো। আজকালকের যুবকের এমন হইছে, রাত্রে যখন ঘুমাতে যায়, ঘুমাতে গেলে দেখে রাত শেষ, ঘুম থেকে উঠা দেখে দিন শেষ, আর এদের চিন্তা করতে করতে মা বাপের জিন্দগি শেষ। ঠিক কিনা বলেন? জোয়ান, তোমাদের চরিত্র তো খারাপ হয়েছে কেন? মহিলা কলেজের ছুটি হইলে তোমরা মোটর সাইকেল নিয়ে কলেজের গেটে যাও কেন? কথা কও, এখানে তোমাদের কাম কি? কেন যাও এখানে? এরপরে চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব কাটটা মধ্যখানে রাখা দিছে। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে তুলছে। কথা বলেন না কেন? এগুলা নাই। কি করছে সমাজটারেরা? এরপরে বাবাও খায়, ইয়াবা খায়, বাবা খাইয়া বাপরিকে দুলাবাই কয়। চিন্তা করেন তো। আর এমনও শয়তান সমাজে পাইবেন আপনারা। আল্লাহ, এদিন একজন আমার বললো, ওই দিন বউরে পিড়াইতে পিড়াইতে বউরে কইতেছে তুই আমারে আব্বা কো। চিন্তা করছেন?
বউ মায়ের খাইতে খাইতে বলতেছে আমরা ছেড়ে দে না, আপনি আমার আব্বাই। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে আমারে তোমরা চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ দেখায় ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে কইতেছে আল্লাহ আমারে শয়তান বানিয়ে তোমার লাভ হয়েছে কি? এই কামটা তো আমিও করি নাই। কথা বলেন না কেন? আল্লাহর ওয়াস্তে শয়তানি নাফরমানিতে যাইও না, কথাগুলো শোনো। আল্লাহর ওয়াস্তে বুঝো কি বলতে চাই। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েন না ইনশাআল্লাহ। ও মুরব্বী বাবা, আপনার নামাজ তো কবুল হয় না। আপনি নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করেন, নামাজ পড়ে গরিবকে ঠকান, নামাজ পড়ে এতিমের সম্পত্তি দখল করে খান, নামাজ পড়ে ওজনে কম দেন, নামাজ পড়ে 1 নম্বর জিনিস দেখে 2 নম্বর জিনিস বিক্রি করেন। আপনার নামাজ তো কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। আপনাদেরকে বাইর করে দেন। এজন্য মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দিবেন না ইনশাআল্লাহ। কথা কন না কেন? বাচ্চারা মসজিদে গিয়ে যদি দুষ্টামি না করে, দুষ্টামি কি আপনি করবেন মুরব্বী? দুষ্টামি কি আপনি কি নাচানাচি করবেন? আপনি কি চিল্লাচিল্লি করবেন? চিল্লাচিল্লি করবেই তো বাচ্চারা। কথা বলেন না কেন? ওদেরকে বুঝাবেন বাবা চিল্লাইও না, আস্তে, কম চিল্লাও, কম দৌড়াদৌড়ি করো। ও যদি শুনে ঠিক আছে, না শুনলেও ঠিক আছে। কারণ জান্নাতে বাচ্চারা দৌড়াদৌড়ি করবে মসজিদে, খেলাধুলা করবে মসজিদে। ও বাচ্চারা সিনেমা দেখতে যায় নাই, যাত্রা দেখতে যায় নাই, নাচ গানে যায় নাই, গিয়েছে আল্লাহর ঘর মসজিদে। আল্লাহর ঘরে গিয়েছে। আপনাকে কে অথরিটি দিয়েছে? কে পারমিশন দিয়েছে আল্লাহর ঘর থেকে বের করে দিতে? বলেন, কথা বলেন ঠিক কিনা? কেন বের করে দিন? আল্লাহর ঘর থেকে আপনার ঘরে তো যায় নাই, আপনার বাড়িতে তো যায় নাই, আপনার বেডরুমে যায় নাই, গিয়েছে আল্লাহর ঘরে। এর জন্য বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন না। কিছু হয় না এখন? ঠিক তো আমি জানি ইনশাল্লাহ। কোন আজকে থেকে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন। সব বাচ্চারা নিয়ে মসজিদে যাইবেন, সব বাচ্চারা নিয়ে যাইবেন। বলেন না ইনশাআল্লাহ? যায়, মাঝে মাঝে যায়, শুক্রবারে যায়। এরপরে যদি মসজিদে কোনদিন তাবারুক দেয়, তাবারুক দেয়নি এলাকার লোকের, যেদিন তাবারুক মসজিদে দেয়, যেদিন তাবারুক সব বাচ্চার লিয়ে জায়গা। এমনকি এই মাত্র বউ যেটারে দুনিয়া সাপ্লাই দিছে, মানে এই মাত্র জন্ম দিচ্ছে, হেটারেও খুলে লিয়ে জায়গা। আমার আরেক ফেকের দোজে লইয়েছে হেক্টরে। তুমি এই সময় যাইতে পারো, কিন্তু নামাজের সময় কেন নিয়ে যাও না? মুরব্বী বাবা কথাগুলো দিল দিয়ে শোনো। অনেক মুরব্বী আছেন, রাগ কইরেন না। ফজরের সময় দেখবেন রাস্তায় বাইর হইয়া পাবলিকরে বলতেছেন উঠো উঠো, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে আসো। ডাকে না? ডাকে না? উনি রাস্তায় এসে পাবলিকরে ডাকতেছে আসো মসজিদে, অথচ নিজে যে ঘরে ঘুমেছিল সেই ঘরে নিজের বউ ঘুমায় রইছে, নিজের ছেলে মেয়ে ঘুমায় রইছে, এরা এখনো ঘুমায়, আর বেচারা রাস্তা ডাকে পাবলিকরে। কথা বলেন না কেন? তোমার পাবলিকের রাস্তা ডাকতে কইছে কেডা? কইছে কেডা রাস্তা ডাকতে? ঘরের গুলো ঘুমায় রইছে, আর আপনার রাস্তায় পাবলিকে জান্নাতে যাইতে চান। এগুলো চলবে? কথা বলেন, এগুলো চলবে? কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্টের কোনো কথা বলিনি এখনো, যা নিয়ত ছিল সব পাল্টাই দিছি। অসুবিধা হইতেছে? একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হইতেছে। অসুবিধা হইতেছে? কথা শোনেন, কথা কি বুঝছেন আমার আপনারা? আজকে থেকে সমাজের সব বাচ্চারা মসজিদে নামাজে যাবে, বলেন ইনশাআল্লাহ। সব বাচ্চারা যাবে। ওরা সিনেমা দেখতে যায় না, মসজিদে নামাজে যাবে। দরকার হলে দৌড়াদৌড়ি করবে, দরকার হলে মারামারি করবে, প্রয়োজনে মুসল্লি লঙ্গি ধরে টানবে, তাও বাচ্চারা মসজিদে যাবে। ঠিক কিনা বলেন? আমি বলতেছি না লঙ্গি ধরে টানতো, মসজিদে যাওয়ার গুরুত্ব বুঝাচ্ছি যে এরপরেও যাবে, এরপরেও যাবে। আজকের বাচ্চারা যদি মসজিদে না যায়, সকালে ঘুম থেকে উঠে প্রাইভেট, কোচিং, কেজি স্কুল, ও মসজিদ তো সিনাই বাদ দিয়ে দিচ্ছে।
বাচ্চারা মসজিদে যাচ্ছে, আপনি বের করে দিচ্ছেন। এগুলা করবেন না। এখন আপনারা বলতে পারেন বাচ্চারা মসজিদে মারামারি করে, কিছু এমনও মুসল্লি আছে, একটা বাচ্চা গ্রামের সবার আগে মসজিদে গিয়েছে, গিয়ে প্রথম কাতারে দাঁড়িয়েছে নামাজ পড়তে। এমন সময় এক মুসল্লি ঢুকছে এলাকা, করে আল্লাহ রে, এটা তো বল্টুর ছেলে দেখতেছি, জীবনে তার বাপরে মসজিদে দেখলাম না, এখন ছেলে দেখি না আমাদের প্রথম কাতারে দিছে একটা টান এক কাতার পিছনে। আরেক মুসল্লি এসে দিছে আরেকটা টান, বাচ্চা গেছে আরেক কাতার পিছনে। আরেক মুসল্লি এসে দিছে আরেক টান, বাচ্চা গেছে মসজিদের বারান্দায়। দূর আর জীবনে মসজিদে আইতাম না, সবার আগে মসজিদে আইছিলাম, শয়তান টাইনে টাইনে বাইর করে দিচ্ছে। কথা বলেন না কেন? কেন এগুলা করেন? কোন হাদিস থেকে পাইছে? কে বলছে? কেন বাবা? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাও। শুনো হাদিস, দারাকুতনি সহিহ হাদিস, রাওয়ী আনাস ইবনে মালিক আল আনসারী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজে, আসরের সালাত মসজিদে ইমামতি করতেছেন। কোন ওয়াক্ত? নামাজ 2 রাকাত না 4 রাকাত? খুব মনোযোগ দিয়ে শুনেন। 3 রাকাত নামাজ নবীজি ঠিক মতো পড়ালেন। 4র্থ রাকাতের প্রথম সেজদাও রাসূল ঠিক মতো দিলেন। 4র্থ রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে রাসূল আর মাথা উঠান না, প্রায় আধা ঘন্টা রাসূল সেজদায়। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, মাআযাল্লাহ, রাসূলের কিছু হয়ে গেল কিনা, তিনি সেজদার থেকে মাথা উঠাচ্ছেন না কেন? দীর্ঘ আধা ঘন্টা পরে মাথা উঠালেন, নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে কি আমরাও আসরের নামাজের 4র্থ রাকাতের দ্বিতীয় সেজদা আধা ঘন্টা লম্বা করব? নবীজি বললেন, না, তোমাদের লম্বা করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে করলেন। নবীজি বলছেন, শোনো, আমি যখন নামাজের সেজদায়, তখন আমার নাতি হাসান ও আমার পিঠে উঠে আমার কাঁধে বসে 2টা পা 2 দিকে ছেড়ে দিয়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমি নামাজের সেজদায় হে আমার পিঠে ঘোড়া দৌড়ায়। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর বললেন। ও সাহাবীরা, আমি চিন্তা করলাম, আমার নাতি ছোট, ও আমার পিঠে উঠে খেলাধুলা করে, এখন যদি আমি তাসবিহ শেষ করে উঠে যাই আর নাতি যদি পিঠ থেকে পড়ে যায়, ব্যথা পেয়ে যদি মসজিদ থেকে বের হয়ে যায় আর যদি না আসে, অথবা ভয় পেয়ে যদি চলে যায়, আল্লাহ যদি আমারে বলে, ও মুহাম্মদ হাবিবুল্লাহ, তোমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছিলাম, একটা বাচ্চা আমার ঘরে গিয়েছে, দুষ্টামি করলে আমার ঘরে করেছে, তোমার পিঠে বসেছিল, কেমন রাহমাতাল লিল আলামিন, একটা বাচ্চার দুষ্টামি কয়েক মিনিট সহ্য করতে পারলো না, আর আমার জমিনে কোটি কোটি নাফরমান 24টা ঘন্টা নাফরমানি করে আমি সহ্য করে থাকি, একটারও জমিন থেকে বের করে দেই না, আর তোমার পিঠে কয়েক মিনিট নামাইয়া দিলা, আল্লাহ যদি বলে ফেলে আমি জবাব দিতে পারবো না। এই জন্য চিন্তা করলাম নাতি খেলাধুলা করুক, ও যখন নামবে আমি তখন মাথা উঠাবো। নাতি নামলো, আমি মাথা উঠালাম, ইচ্ছা হলো আল্লাহর কাছে তওবা করে নিব, কিন্তু আমি সালাম ফিরাবার পরে জিবরিল আমিন হাজির হলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের সেজদায় আপনার পিঠে আপনার নাতি হাসান খেলাধুলা করে, আর আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসে। কেমন ছিল ইসলাম? ইসলামটা কেমন ছিল আর করলেন কি? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? শুধু ভাবভঙ্গি ধরাতে আমরা রাজি, খুব পাক্কা দিন আমাদের কাছে নাই। খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহকে বাস্তে বুঝেন সমাজ কত নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আমরা সংক্ষেপ করে সামনের দিকে যেতে চাই। সমাজকে সুন্দর করতে হলে যা করা লাগবে মনোযোগ দিয়ে কয়েক মিনিট শুনেন, আশা করি আপনাদের কল্যাণ হবে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলামেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের গুণ, কোয়ালিটি, কন্ডিশন কি আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63, 65, 63, 64, 65 3 আয়াতে 4 গুণ বলেছেন। আমি 4টা বলবো না, মাত্র একটা।
3-4টা গুণ বলেছেন, এই গুণগুলো থাকলে আল্লাহর গোলাম হওয়া যায়। মনে রাখবেন, শুধুমাত্র কেবলমাত্র আলোচনার শুরুতেই বলছি, আল্লাহর কদমে যদি সিজদায় পড়ে যান, পৃথিবীতে যা আদায় করতে পারেন নাই সিজদায় পড়লে তা করতে পারবেন। কেমনে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আবার আল্লাহ বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন না, অহংকার করা যাবে? সবাই বলা লাগবে, যাবে? আপনারা করেননি? আপনারা তো অলিয়া উলিয়া মানুষ, অহংকার করে না এরা। এরা তো ভদ্র মানুষ, করতে কে আইলো আল্লাহ জানে। অহংকার করে না। দেখবেন এলাকায় যদি আগে বেচারার পয়সা পাতি ছিল না, গরিব মানুষ ছিল, এখন নতুন পয়সার মালিক হয়েছে, এলাকার নতুন ধনী, দেখবেন টাকার গরমে এখন এলাকার সাধারণ পাবলিককে চিনেই না। কথা বলেন, এগুলা নাই? মানে রাখবেন, আপনি যদি সম্পদের কারণে অহংকার করেন, আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে পারে। আর আপনি যদি নিজেকে ছোট মনে করেন, আল্লাহ চাইলে গাছতলার থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে। পারে কি পারে না? জোরে বলেন। এজন্য অহংকার করা যাবে? কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। জওয়ানেরা শোনো, তোমাদের টেলিফোনে মিস কল আসলে দেখতে পারবো না। তোমাদের তো টেলিফোন ডাইরেক্ট আসবে না, মিস কল আসবে। শোনো আমার কথাগুলো, যাইতে পারবো না। যদি কেউ বাইরেও বইলা দিব, আজরাইল যদি আশেপাশে থাকে থাপড়া মারি ফালাই দিব, পরে বিপদে পড়ে যাবে। এর সাথে বইসেই থাকো, আমরাও বইসে থাকি, ঠিক আছে তো? প্রস্রাবে ধরলো যাইও না। আমার প্রস্রাবে ধরে না, কথা কন না কেন? তাহলে আমি কি আপনাদেরকে ওয়াজে লাগাই বলে আমি প্রস্রাব করে আসি, একটু জিকির করেন? গেছি কোনো দিন? তাহলে আপনারা আমার রেখে যাইবেন কেন? মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর গোলাম দাবি করলে অহংকার করা যাবে? এখন কিছু জোয়ান ছেলেরা আছে, যুবক তরুণেরা আছে, আমার ভাইয়েরা, যেমন চুল কাটছে, এদিকে তো নাই বলছে, আগে খালি করে রেখে দিয়েছে, স্টেডিয়াম এখানে অল্প রাখছে, আর দেখবেন হাতে পায়ে কি যে লাগাইছে, মুখ লম্বা, এরপরে কি একটা কালো সানগ্লাস, এরপরে মোটর সাইকেল একটা আসছে, জুতা একটা কেমন পরছে আল্লাহ জানে, আর ভাব ভঙ্গিদের রাস্তাঘাটে হাঁটতেছে, মনে হয় হাফ লেডিস। কথা বল না কেন? এগুলা করা যাবে? আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামকে কেউ যদি গালি দেয়, গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? কথা কোন না কেন? আমি ওয়াজ করতেছি আর আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। গালি দেওয়া যাবে? কেউ যদি গালি দেয়, আমরা তার জন্য শান্তির দোয়া করব, তাকে সালাম দিব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আপনারা যদি অনুমতি দেন, হাদিস যেহেতু আসছে এখানে, গালির বদলা সালাম, কোরআনের আয়াত, আপনারা অনুমতি দিলে আমি একটা হাদিস বলতে পারি। হ্যাঁ, এখানে
আলোচ্য আয়াতের বাহিরে না, সালামের কথা যেহেতু আসছে, আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম আমার স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরের দরজায় দাঁড়িয়ে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঝাপটি মেরে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সর্বপ্রথম সালাম দিব। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং নবীজি গড়ে আসার বহু দূরে থাকতে আমাকে সালাম দিতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অর্থ দাঁড়ালো, নবীজি সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ কি? এর অর্থ কিচ্ছু না। নবীজি সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ ওরে আল্লাহ, নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। নবীজি ছিলেন স্বামী, আয়েশা ছিলেন স্ত্রী, নবীজি সালাম দিয়েছেন, অর্থ স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। আর ওর শিক্ষা হলো, বাহির থেকে ঘরে গেলে স্বামী সালাম দিব বউরে। এখন কিছু কয় না কেন? হ্যাঁ, বউর কথা কইতে কথা বন্ধ করলো কেন? মানে হেরা কি বউরে দেখতে পারে না নাকি? বলছি স্বামী বাহির থেকে গেলে ঘরে নিজে সালাম দিবে স্ত্রীকে। এখন আপনারা বলেন স্ত্রীরে সালাম দেননি, মিথ্যা কথা বলবেন না, বলেন সালাম দেননি। হেরা হেরা কইতেছেন না, এই যে বাচ্চারা কইতেছেন না, হ্যাঁ বিয়েই করতে আরো 30 বছর বাকি, হেরা কইতেছেন না। যারা বিয়ে করছেন বলেন না স্ত্রীরে সালাম দেননি, দেন না কেন? কিছু কয় না, হ্যাঁ শরম করে। ওরে আল্লাহর শরম রে, বউরে যে শরম করে, আর পিড়াইবার সময় শরম কই যায়। স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আরে আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, রাসূল পাককে যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, আল্লাহ বলেছেন এই ঘরে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। জোরে বলেন। তাইলে সালাম দিবেন তো? মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাইয়া হাসতেছে, এরা কইতেছে, বাপরে বাপ হুজুর 50 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি দেই কোন বেজার লাগিয়ে জায়গা। ঠিক কইতেছে কেন? সালাম দিলে বেজার লেগে যাবে। আমার সুজা ওয়াজ, আজকে বাসায় গেলে স্ত্রীরে সালাম দিবেন। বলেন না ইনশাআল্লাহ? বলেন। এদের কি বউ নাই নাকি? তা বলেন ইনশাআল্লাহ বলেন, নাহলে ওয়াজ এখনই পাল্টাইয়া দিব। ওয়াজ পাল্টাইয়া মহিলাদের পক্ষে এমন ওয়াজ শুরু করে দিব, আর করে ঢুকতে পারবেন না, একবারে দরজা বন্ধ করে দিব। এমন ওয়াজ আমি জানি। বউরে যে কামলা বানাই রেখে দিয়েছেন ঘরের ভিতরে, কাজের বুয়া, সারাদিন যে কাজ কাম করান, ঘর বাড়ি ঝাড়ু দেওয়ান, রান্না বান্না করেন, সব ওয়াশরুম পরিষ্কার করান, গরু মুরু ঘাস ছাগল সব যে বউরে দিয়ে দেখান, ওয়াজ উল্টা করে দিন। এমন উল্টা কর্ম, বাচ্চারে তো দেখতে শুনতে হইব, বাচ্চারে দুধও আপনি খাওয়াইতে হইব, ওর কুত্তে কাইন্না খাওয়াইবেন আপনি জানেন। এই ওয়াজ আমার জানা আছে। এখন বলেন আপনারা সালাম দিবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো? আরে এই সাইড থেকে তোমরা ইনশাআল্লাহ কইতেছো, তোমরা তো বিয়া করতে 40 বছর বাকি আছে। তোমরা এই সাইড থেকে তো কয়া লাগবো, এই সাইড তো জোয়ান মুরব্বী যারা বসে রয়েছে, সালাম দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে বাসায় গিয়ে দরজা দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, ও মা, হেরে আজকে কোন বুথে ধরল? আপনি বলবেন কোন বুথে ধরে না, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ সালাম হবে তো? আমি কি খবর নিতাম? সালাম দিবেন ইনশাআল্লাহ বলেন। আমি হাদিস বলি, দেখেন না, নবীজি বলেছেন, শুনেন এখন হাদিস, শামাইল তিরমিজি, নবীজি বলেছেন, ঘরে যদি স্বামী জোরে আওয়াজ দিয়ে স্ত্রীকে সালাম করে, স্ত্রী স্বামীকে সালাম করে, তাদের হার্টে যদি কোনো রোগ থাকে আল্লাহ কমাইয়া দিবেন। কেন দিবেন না সালাম? সালাম দিবেন।
হাদিসের বাকি অংশ বইলা দিই। হাদিসের বাকি অংশ হইল, মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীকে, মানে নিজের বউরে, যারা বিয়ে করছেন স্ত্রী, মাঝে মাঝে ঘরে গেলে নিজের স্ত্রীরে মুখে উঠাইয়া কিছু খাওয়াইয়েন। মুখে উঠাইয়া, ওটা নাকি কিছু হয় না কেন? আরে জি তো আমি জানি, ইনশাল্লাহ কন বলছি, মাঝে মাঝে ঘরে গেলে বউরে নিজের হাতে খাওয়াইয়েন। এরা মনে করতেছে বানাইয়া ওয়াজ করতেছি। আরে হাদিস, আম্মাজান আয়েশা বলেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি রসুলের ঘরে আসার পরে আমার মনে পড়ে না আমার হাত দিয়ে কোনোদিন খাইছি, সব দিন তো রসুল আমাকে খাইয়ে দিয়েছে। নবীজি যদি তার স্ত্রীরে খাওয়াইতে পারছেন এত কাজ কাম করবার পরে, সারা দুনিয়ায় দ্বীনের দাওয়াত দেওয়ার পরে, কাফিরদের এত নির্যাতনের পরে তিনি যদি নিজের বউরে খাওয়াইতে পারছেন, আপনি কোন সলিমউদ্দিন খাওয়াইতে পারেন না? খাওয়াইবেন তো ইনশাল্লাহ? মনে হইতেছে না আওয়াজ এখান থেকে, মনে হইতেছে, আল্লাহ তুমি জানো, আমার দিলে সন্দেহ লাগতেছে। আমার মন বলছে, এলাকার নামটা কি, আমার মন বলছে যে বিষ্ণন্দির মানুষ, আমার মন বলছে বিষ্ণন্দির মানুষ নিজের স্ত্রীর মুখে উঠাইয়া খাওয়াইতে পারতো না, এরা মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে পাশের বাড়ির ভাবিরে। এটা কইছে ঠিক, মানে খারাপ জায়গা মতো খারাপ হয়ে গেছে, বউরে খাওয়াইতো না। এমনি বাচ্চা গেছে, আজকে যে টাইমে আমি বসছি যদি বৈশা থাকতা সব, তাহলে মোটামুটি ঠিক করে দিতাম আজকে একবারে। ঘটনা কি, এরা কি কয়? মাঝে মাঝে শোনেন, হাদিস শোনেন, স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াইয়েন, রসুল খাইয়ে দিতেন। আমার রসুলের ঘরে টাকা ছিল না, পয়সা ছিল না, কিচ্ছু নাই, ওয়াইড আলমারি নেই, শোকেস নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিন্তু আমার রসুলের ঘরটা ছিল প্রেম মোহাব্বত। মাঝে মাঝে ঘরে গেলে, বাবা রাগ করিও না, শোনো হাদিস, মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীর ওই যে হাতের নৌকে, পায়ের নৌকে একটু মেহেদি লাগাইয়া দিয়েন, কালারিং করে দিয়েন। হ্যাঁ, এরা চিন্তা করতেছে আল্লাহ যেন যাইজ না না যাইজ এটাই জানি না। আরে বাবা দিবেন, আপনি স্বামী, আপনি লাগাইয়া দিবেন, মাঝে মাঝে রং লাগাইয়া দিবেন। নবী ইসলাম আমরা যেন আয়েশাকে দিতেন, লাগাইয়া দিবেন তো। মাঝে মাঝে চুল আছে না, মহিলাদের লম্বা লম্বা চুল, চুলের মধ্যে কালারিং করে দিবেন, চুল কালার। কিছু একজনই দেখি ইনশাল্লাহ সব সময় এই বুদ্ধি বিয়ে করছে, আর কেউ এলাকায় বিয়ে করে নাই। হ্যাঁ, দিয়েন। শুধুমাত্র কালো কালার ছাড়া, আবার বলছি কালো হিজাব, কালো কালার ছাড়া সব কালার দিতে পারবেন। আমি বলছি না আপনার স্ত্রীকে হিল জুতা পরাইয়া একবারে লিপস্টিক আলখাতরা লাগাইয়া এরপরে সুন্দর ডিজাইন করে, স্মার্ট করে, বিউটিফুল করে, এক্সট্রা অর্ডিনারি করে, সব সুন্দর করে চুল টুলটে ডিজাইন কইরা আর 3/4 প্যান্ট আর সেন্ডু গেঞ্জি পরাইয়া রাস্তায় বাইর করার কথা আমি বলছি না। আমি বলছি আপনার স্ত্রীকে পৃথিবীর সব থেকে সুন্দরী করে, লাস্যময়ী করে, আবেদনময়ী করে, আকর্ষণীয় ডিজাইন করে কাপড় পরাইয়া বেডরুমে আপনার চোখের সামনে আপনার স্ত্রীকে গভীর রাত্রে উপস্থাপন করবেন, তাহলে রাস্তায় গিয়া অন্যের বউর দিকে আর অন্যের মেয়ের দিকে আপনার চোখ যাবে না, যাবে না, যাবে না। আরে শত্রু বাদ দে, শত্রু আমরাই বসে রয়েছি, তুমি শত্রু কইতেছ আবার। এমনি বাচ্চা গেছো আজকে, যাক, নিজের স্ত্রীরে যদি দেখতে ভাল লাগে, রাস্তায় গিয়ে আরেকজনের বউর দিকে আর তাকাইতেইব? কথা বলেন না কেন? ঘরে তো নিজের বউরে ভাল লাগে না, এদের রাস্তায় গিয়ে বিউটিফাই করা, খুব বিউটিফাই করে, চমৎকার ডিজাইন করে, এক্সট্রা অর্ডিনারি করে দাঁড়ায় রয়েছে, আপনি তার দিকে তাকান, আপনি ইফটিজিং করেন, আপনি হারাম কাজ করেন, দেশীয় আইনেও অন্যায় করেন, কোরআনের আইনেও অন্যায় করেন, অথচ আপনার স্ত্রীকে যদি আপনার কাছে ভাল লাগতো, অন্যের মেয়ের দিকে চোখ যেতই না। এর জন্য আমি বলছি আপনি আপনার স্ত্রীকে নিজের সামনে চমৎকার করে উপস্থাপন করেন, ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ?
মহিলারাও খারাপ হয়ে গেছে, হিবাস করতাম না, মহিলারাও তো ভালো রয়েছে না। হেরা করছে কি, সারাদিন যেই কাপড় পরে রান্না বান্না করে, যেই কাপড় পরে বেডরুম পরিষ্কার করেছে, বাথরুম পরিষ্কার করেছে, এইগুলো মানুষ তো আমারও কষ্ট হইতেছে, আপনাদের কষ্ট হইতেছে, কিন্তু হেরা যে মনে হইতেছে এটা কি গুরুস্থানে হেরা ছিল, মরা নাকি তা আলহামদুলিল্লাহ 2-4 জন ছিলেন, হয়ে গেছেন তো অনেকেই হয়ে আসছেন। আরো যদি 20-25 মিনিট আগে বসতে পারতাম হয়তো মাশাআল্লাহ এরপর বসতেন। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি কি কিছুক্ষণ কথা বলতে পারি? 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে গা, আসেননি আপনারা? যদি উঠতে যান গা, যদি কেউ উঠে, আমরা সবাই বললাম আজরাইল থাকলে এর জন্য ধইরা লইয়া আয়। মাশাআল্লাহ, শুনেন না কি বলতে চাই? এজন্য বললাম পরিবারকে সুন্দর করেন। কিন্তু স্ত্রীদের কথা বলতে চাইছিলাম, সারাদিন যে কাপড় পরে কাজ করে, ময়লা, ঘামের দুর্গন্ধ, সারাদিন যে কাপড় পরে কাজ কাম করলো, এটা পরে রাত্রবেলা স্বামীর সামনে বস্তার মতো শুয়ে থাকে। হ্যাঁ, কথা বল না কেন? এই কামটা করতে বলছে কেডা? একটু রাত্রবেলা স্বামীর পাশে ঘুমাইবা, একটু সুন্দর কাপড় পরবা, একটু স্মার্ট হবা, একটু পারফিউম দিবা, একটু চমৎকার ডিজাইন করবা, এটাই তো। আরে ঠিক, এটা ঠিক, কিন্তু এটাই তো ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। কোথায় কথা চলে আসছে। একদিন হজরতে আলী কে শুয়ে আছে, ফাতেমা রানের উপরে মাথা রেখে, ফাতেমা রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন আলী, আর হজরতে ফাতেমা কোরআন তিলাওয়াত করতেছেন। কি করতেছেন? ওই সময় তিলাওয়াত করতে করতে আসছে পুরুষেরা 4 বিয়ে করতে পারবে, এই আয়াত আসছে, পড়তেছেন ফাতেমা। যখন এই আয়াত আসছে, এই আয়াতে আস্তে করে, জুড়ে আওয়াজ না দিয়া আস্তে আস্তে করে চলে যেতেছে, আলী যেন না শুনে। কারণ আলী শুনলে তো 4 বিয়ের কথা। আলী কইতেছে, ফাতেমা আমি শূন্য লইছি, এটা তুমি আসতে বলো, আমি ঘুমে না, কিন্তু আমি সজাগ আছি। আমি জানি আয়াত নাজিল হয়েছে 4 বিয়ের কথা, কিন্তু তোমারে রাইখা আমি আর বিয়ে করতাম না, কারণ তুমি একাই 4 জনের সমান। ঠিক না? সুবহানাল্লাহ বলেন। কেমন চমৎকার ভালোবাসা ছিল তাদের মধ্যে, কেমিস্ট্রি কেমন সব মজার ছিল। আজকে আমাদের কাছে এগুলো নাই। এই জন্য পরিবারকে সুন্দর করব ইনশাল্লাহ। আজকালকে আমাদের আগেকার মায়েরা বাবারা জন্ম দিয়েছেন শাহজালাল, শাহপরান, আর আজকালকে মা বাবারা জন্ম দিতেছে বল্টু মিয়া, জ্যাকসন, এরপরে কালাডা খাই, চৌক কানাডা খাই, এগুলোর জন্ম দিতেছে। কথা কন না কেন? এর কারণ কি জানেন না? এর কারণ হইল বাচ্চা জন্ম নেওয়ার পরে, বাচ্চা পেটে থাকতে মা যা দেখছে, ওই যে বিভিন্ন চ্যানেল, এগুলোর নাম বলতেছি না, এগুলা দেখছে। আর বাচ্চা জন্ম নেওয়ার পরে যখন বাচ্চারা কিছু খাওয়াইতে গেছে, খায় না, আয় তোরা আমি ওই যে কি দেখাইতেছি, এটা মুটু পাটলু, বাচ্চারা দেখাইছে মুটু পাটলু, দেখায় দেখে খাওয়াইছে, বাচ্চা হয়ে গেছে মুটু পাটলুর মতো। এজন্য বাচ্চারা দিন শিখে না, ইসলাম শিখে না। এজন্য মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে আমি আপনাদেরকে ভালোবাসি, আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন, পরিবারকে বিউটিফাই করেন, পরিবারকে চমৎকার করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুধু তো আলোচনা লম্বা হয়ে যেতেছে, আর আমি ছোট করতেছি। পরিবার কেমনে সুন্দর হয়, মনোযোগ দিয়ে একটা কথা শুনেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি আগে আলোচনা শুরুতে বলেছিলাম যে সেজদায় গেলে সব আদায় করা যায় নাকি? দেখেন কেমনে আদায় করা যায়, মনোযোগ দিয়ে শুনেন যে কথা বলতে চাইলাম। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, रसूल पाकेर कलिजार टुकड़ा में हजरते फातेमा आस्ते आस्ते बड़ होते लागलेन। तखन पर्यन्त कोनो सेलेके तिनि बिये करलेन ना। मनोयोग दिये शोनेन, हजरते फातेमार संगे सामाजिक भावे एलाकाय चलते गिये एक इहुदिर मेयेर साथे तार बान्धबियाना हये गेल, बंधुत्वेर सम्पर्क।
হযরতে ফাতেমার সঙ্গে কি ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল। এই সম্পর্ক একদিন দুই দিনের না, কেউ বলেছেন এই সম্পর্ক প্রায় 6 বছর, আর কেউ বললেন তাদের বন্ধুত্বের সম্পর্ক প্রায় 12 বছর। কথাগুলো শুনেন কি বলতে চাই, সেজদায় গেলে কি আদায় করা যায় শোনেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মেয়েটার সম্পর্ক, ওই মেয়েটা বড় হয়ে গিয়েছে, একদিন বাবার কাছে গিয়েছে, ইহুদির কাছে গিয়েছে। ইহুদি ডাক দিয়া বলেছে, মেয়ে আমার, এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কোনো সন্তান নাই, কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই, একমাত্র তুমি আমার সন্তান। মা, কোটি কোটি টাকার মালিক, আমি তোমাকে বিয়ে দিতে চাই। মা, মা বলো না, তোমাকে আমি বিয়ে দিতে চাই, তুমি কি বিয়েতে রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, বাবা, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, আমি কেন রাজি হব না? ইহুদি বলছে, মারে তাহলে শোনো, এই জামানার এই পৃথিবীর সব থেকে বড় শিল্পপতির ছেলে এক ইহুদির সন্তান, তাকে তোমার জন্য পাত্র হিসাবে নির্ধারণ করেছি। মা, এমন সময় মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন। বাবা, আজকের দিন আর রাত্রের সময় আমাকে দেন, আগামী কালকে আপনাকে ফাইনাল ডিসিশন জানাইয়া দেব। মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়া সারা রাত ঘুমাতে পারে নাই। সকালবেলা ফাতেমার বাড়িতে চলে এসেছে। হযরতে ফাতেমাকে ডাক দিয়া বলেছে, বোন আমার, এই পৃথিবীতে 12 বছর থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্কে তুমি কোনোদিন আমাকে অন্যায় পরামর্শ দেও নাই, তুমি কোনোদিন আমাকে খারাপ পথে যেতে দেও নাই। আমি ইহুদি, তুমি মুসলিম, কিন্তু সৃষ্টির ভিতরে তোমার মতো আমানতদার ভদ্র কোনো মেয়ে পাই নাই। ও ফাতেমা, আজ তোমার কাছে এসেছি আমার জিন্দগির সব থেকে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্যে। তোমার কাছ থেকে পরামর্শ নিয়ে আমার লাইফের পূর্ণাঙ্গ টার্গেট ফিল আপ করতে চাই। ফাতেমা বলছেন, বোনরে, কি জানতে চাও, কি পরামর্শ নিতে চাও বলো। মেয়ে ডাক দিয়া বলেছে, ফাতেমা, আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে, আমাকে বিয়ে দিতে চায়। এক ইহুদির ছেলে, পয়সাওয়ালা কোটিপতির ছেলের কাছে আমাকে বিয়ে দিতে চায়। বোন রে, তুমি বলো না আমি এই বিয়েতে রাজি হব কিনা। আমি এই পৃথিবীতে কাউকে আমানতদার বিশ্বস্ত মনে করি না, একমাত্র তোমাকেই যতটুকুন মনে করি। বলো না, আমার জিন্দগির সব থেকে বড় সিদ্ধান্ত তোমার পরামর্শ নিতে চাই। এবার ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো পরামর্শ দিতে চাই না। মেয়ে ডাক দিয়ে বলছে, বোন রে, আমার পার্সোনাল লাইফ হতে পারে, এই সৃষ্টিতে তোমাকে যত ভালোবাসি আর কাউকে না। কারণ তোমার যে চরিত্র, তোমার যে আদর্শ 12 বছরে দেখেছি বোন। আমি ইহুদি হতে পারি, তোমার মতো ভালো মানুষ আর নাই। আমার মন বলছে, তুমি যদি আমাকে উত্তম পরামর্শ দাও, এটাই হবে উত্তম পরামর্শ। ভালো মানুষের কাছে থাকলে খারাপ মানুষও ভালো হয়। এবার ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোনরি, আমার মন বলছে তোমার বাবা যেহেতু ছেলে ঠিক করেছে, আমার মন বলছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও। কারণ পৃথিবীর কোনো বাবারা চায় না তার মেয়ে কষ্টে থাকুক, পৃথিবীর সব বাবারাই চায় মেয়েগুলা ভালো থাকুক। আমার মন বলছে তোমার বাবা যা করেছেন সব ঠিক করেছেন, মেনে নাও। কথা বুঝছেন নি?
বাংলাদেশে রইলে, বাংলাদেশের কোনো মেয়ের কাছে গিয়ে যদি বাপ কইতো, মা তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি, ছেলেটা খুব স্মার্ট পয়সাওয়ালা, অথবা ছেলেটা আলেম, অথবা খুব ভদ্র, আমি তোমার জন্য ঠিক করেছি, তুমি কি বিয়েতে রাজি? মেয়ে কয়, বাবা আই এম সরি, ডোন্ট ডিস্টার্ব, আমাকে আপনি ডিস্টার্ব করবেন না। আপনি আমাকে আজকে বলতেছেন বিয়ের জন্য, আমি তো 5 বছর আগে বল্টুর ছেলের সাথে প্রেম করি। কথা কন না গেলে, আমি কতদিন বিষ্ণন্দী ফেরিঘাটে গিয়া বাদাম খাইলাম, চটপটি খাইলাম, ফুচকা খাইলাম, এরে আপনি চিনেন না, খামসাইরা লইছি আগে। এইটাও কইতেছে ঠিক, তোমরা খারাপ হয়ে যাইতেছে, তোমরা খারাপ হয়ে যাইতেছে, বুঝতেছে। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। হযরতে ফাতেমাকে মেয়েটা বলছে, বোন রে, তুমি বলেছো বাবা যেই ছেলেকে ঠিক করেছেন তাকে বিয়ে করতে আমি রাজি বোন, কিন্তু আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, শর্ত বলো তো কি? মেয়েটা ডাক দিয়ে বলছে, ফাতেমা আমার শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, আমি যখন নতুন বধূর মতো সেজে গুজে বসে থাকব, তুমি যদি আমার পাশে বসে থাকো আমি বিয়েতে রাজি। তুমি যদি আমার বিয়েতে না যাও, জীবনে বিয়ে করব না। এবার ফাতেমা ডাক দিয়া বলছেন, বুন্নি তুমি ইহুদি, আমি মুসলিম, আমি যদি তোমার বিয়েতে যাই, আমার বাবাকে মানুষ টিটকারি করবে, আমার বাবাকে মানুষ গালি দিবে। তোমার বিয়েতে যারা আসবে, আমি মুসলিম গেলে তোমাকেও মানুষ গালি দিবে, এই জন্যে আমি বিয়েতে যেতে পারি না। মেয়েটা ডাক দিয়া বলছে, বোন রে, তাহলে তুমি শোনো ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি মনে করি তুমি বিয়েতে গেলে আমাকে আশীর্বাদ করবা। এই পৃথিবীতে তোমার মতো ভদ্র মেয়ে হতে পারে না, তুমি আমার বিয়েতে যাও, আমি চাই। ও ফাতেমা, তুমি যদি বিয়েতে না যাও, এই পৃথিবীর কোন ছেলেকে কোনদিন আমি বিয়ে করব না। এবার ফাতেমা বিকি হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, বোন ইনশাআল্লাহ যাও, আমি তোমার বিয়েতে যাব। মেয়েটা চলে গিয়েছে, বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, বাবা আমি বিয়েতে রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, সবাইকে দাওয়াত শুরু করে দিয়েছে। আমার একমাত্র মেয়ে, আর কোনো সন্তান নাই। মেয়েটা বিয়েতে রাজি হয়ে গেছে, বাবার কোনো কষ্ট নাই। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান আমি বিয়েতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। বাবা বলছে, মারে কি শর্ত? কি শর্ত দিবা? সবই তো তোমার জন্য আমার। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা দুনিয়ার কোন জিনিস দিয়ে শর্ত চাই না, আমি বিয়েতে রাজি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে আমার বিয়েতে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে, এই জন্যে আমি রাজি। ও যদি বিয়েতে না আসে আমি রাজি না। এই কথা শুনে ইহুদির রক্ত যেন মাথায় উঠে গেল। ডাক দিয়ে বলেছে, মুহাম্মদ আমার জাত শত্রু, সারা জিন্দেগি তার সঙ্গে শত্রুতা আমি করলাম। সে নতুন ধর্মের দাওয়াত দিয়ে এটা মানতে পারি না, সে আমাদের ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, মানতে পারি না। তার মেয়েকে তোমায় আমার বাড়িতে ইনভাইট করে চলে, মেয়ে প্রয়োজনে পুরা জিন্দেগি তোমাকে বিয়াই দিতাম না, এরপরও ফাতেমাকে আমার বাড়িতে আসতে দিব না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান এটা কি আপনার ফাইনাল ডিসিশন? ইহুদি বলছে, এটাই আমার ফাইনাল ডিসিশন। মেয়ে বলছে, বাবা তাহলে শোনো, আপনি ফাইনাল বলে দিয়েছেন, আমিও ফাইনাল বলে দিতে চাই। ফাতেমা যদি আমার বিয়েতে না আসে, এই পৃথিবীর কোন ছেলেকে কোনদিন আমি বিয়ে করব না। আল্লাহু আকবার। কষ্ট হইতাছে? রেখে দিব, কিছু একটা কইবেন তো। আমার মুসলমান বন্ধুদের কথাগুলো শোনেন। এক পর্যায়ে ইহুদি কৌশল শুরু করে দিয়েছে। একমাত্র একটা মেয়ে আমার, মেয়েকে যদি আমি বিয়ে দিতে না পারি, মানুষের কাছে মুখ দেখাবো কেমনে?
আর মেয়ে বলছে ফাতেমা ছাড়া বিয়ে করবে না, কি করা যায়? এবার মেয়েকে ডেকে এনে কৌশল করে বলছে, মারে ফাতেমা তোমার বিয়েতে আসুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমারও শর্ত আছে। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বাজান বলেন না আপনার কি শর্ত? ইহুদি ডাক দিয়ে বলছে, মারে তোমার বিয়েতে যাদেরকে ইনভাইট করেছি সবাই টাকাওয়ালা পয়সাওয়ালার ছেলে মেয়ে, কোটি টাকার মালিক, সবাই তোমার বিয়েতে আসবে। মুহাম্মদের মেয়ে তো গরিবের মেয়ে, 3 বেলা 1 বেলা খাবার পায় না। গরিবের মেয়ে 3 বেলা 1 বেলার খাবার নাই, পরনের ভালো কোনো জামা নাই, থাকবার ভালো কোনো জায়গা নাই। তোমার বিয়েতে যারা আসবে চমৎকার পোশাক পরে আসবে, আর ফাতেমা একটা ছেঁড়া কাপড় পরে আসবে, লজ্জা লাগবে। আমার শর্ত হলো ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে হয় সেও যেন একটা নতুন পোশাক পরে আসে, জামা পরে আসে। মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে ডাক দিয়া বলেছে, ফাতেমা তুমি আমার বিয়েতে যাও। আমার বাবা চায় না, আমার বাবা মানতে চায় না, একটা শর্তে রাজি হয়েছে, যদি তুমি আমার বিয়েতে নতুন পোশাক পরে যাও, নতুন জামা পরে যাও, তাহলেই সে রাজি। ফাতেমা চোখের পানি ছেড়ে বললেন, বোন রে আমি গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খাবার পাই না, আমার বাবার কাপড়েই তো কতগুলা জোড়া তালি দেয়া, আমি কোথায় নতুন জামা পাবো? আমার ঘর নাই, বাড়ি নাই, যার করে মাসের পর মাস চলে যায়, চুলায় আগুন জ্বলে না, আমি কোথায় নতুন জামা পাই? নতুন জামাও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না। ও বোন তুমি চলে যাও, আমি তোমার বিয়েতে যেতে পারবো না। এবার ইহুদির মেয়েটা ফাতেমাকে জড়াইয়া ডাক দিয়ে বলছে, বোন রে তুমি না আমাকে বলেছো তোমার একজন প্রেমিক আছে, যার সঙ্গে তুমি সম্পর্ক করেছ, যাকে পাওয়ার জন্য সারা রাত জেগে জেগে তার কদমে সেজদা করো। তুমি না আমাকে বলে দিয়েছ তোমার একজন সৃষ্টিকর্তা আছে, আল্লাহ। তুমি না বলেছ যাকে না দেখে সারাদিন রোজা রাখো, যাকে না দেখে গভীর রাত্রে তার কদমে সেজদা করো, না দিকা তুমি তাকে মানছ। তুমি না আমাকে বলেছ তোমার আল্লাহ তোমার বাপকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিতে চাইছে। তুমি না আমাকে বলেছ আসমান জমিন তোমার আল্লাহ বানাইছে। তুমি না আমাকে বলেছ তোমার আল্লাহর ক্ষমতা বড়, পাওয়ার বহুত বেশি। ও ফাতেমা সব যদি সত্য হয়, তুমি আমাকে বলেছ তুমি যখন গভীর রাত্রে নামাজের সিজদায় গিয়ে কুরআন থেকে সূরা ফাতিহা তিলাওয়াত করো, তুমি আমাকে বলেছ তোমার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ জবাব দিয়ে দেয়, আল্লাহু আকবার বলেন। ও ফাতেমা এত কিছু যে আল্লাহ করতে পারে, তোমাকে কি একটা জামা দিতে পারবে না? যে আল্লাহর এত ক্ষমতা, সে আল্লাহ কি তোমাকে একটা জামা দিতে পারে না? তুমি না আমাকে বলেছ তোমার আল্লাহকে সেজদায় গিয়ে বললে কবুল হয়ে যায়। দেখি না, জীবনে তো দেখি নাই, দেখি না তুমি কিছু আদায় করতে পারো কিনা। এবার ফাতেমা আবেগী হয়ে গেলেন, আল্লাহর নাম শুনে আবেগী হয়ে গিয়েছেন। মেয়েটাকে ডাক দিয়ে বলছেন, বোন রে ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। সুবহানাল্লাহ জোরে পড়ে। রাত্র লম্বা হচ্ছে, আমি ঘড়িতে দেখতেছি দেরি হবে। আপনাদের কষ্ট হইতেছে? আমি লম্বা করতে চাচ্ছি না, কিন্তু আমার বন্ধুগণ কথাগুলো শুনেন।
মেয়েটা চলে গিয়েছে, ধরেন বিয়ে আগামীকালকে, মধ্যখানের ওয়াজ বাতিল, মধ্যখানের সব বাদ দিয়ে দিলাম, আগামীকালকে বিয়ে। কোন দিন? মাঝখানের এগুলা বাদ, কাপড় কিনা, জুতা মোজা কিনা, দাওয়াত দেওয়া সব বাদ, কারণ এগুলা বলতে তো সময় লাগবে। ঠকাইছি আমি, যে হাইছি এটাই তো বলা, আমি যে আসি নাই এদিকে, কষ্ট হচ্ছে আমার বন্ধুগান। হযরতে ফাতেমার কাছে যেদিন বিয়ে, এর আগের দিন সন্ধ্যার সময় মেয়েটা এসে বলছে, বোন আগামীকালকে আমার বিয়ে, কাপড় পাইছো? ফাতেমা বলছে, বোন আমি ভুলে গেছি, কালকে যে তোমার বিয়ে আমার মনেই নাই, কাপড় তো পাই নাই। যাও, এখন এক রাত বাকি আছে, আমি আমার বিশ্বাস আমার আল্লাহর কাছে বললে আল্লাহ ফাতেমাকে ঠকাবে না। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কি বিশ্বাস! আমার বন্ধুগণ, কথাগুলো এবার দিল দিয়ে শোনেন। গভীর রাত্র হয়ে গিয়েছে, হযরতে ফাতেমা মুসল্লা বিছায়া সিজদায় পড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ, এই পৃথিবীতে আমার একটা ভাই নাই, যার কাছে বলবো আমাকে একটা কাপড় আইনা দিবে। আমার থাকবার সুন্দর কোনো ঘর নাই, বাবাকেও বলতে পারবো না, বাবাও না খাইয়া ঘর থেকে বাইরে হয়ে গেছে, আমার ঘরে কোনো খাবার নাই। আয় আল্লাহ তাআলা, জীবনে আপনার সঙ্গে আমার কত সম্পর্ক, তোমাকে না দেখে সারাদিন রোজা রাখি, না খাইয়া থাকি, তোমাকে না দেখে সারা রাত তোমার কদমে সিজদায় পড়ি। তুমি বলেছো হারাম খাওয়া যাবে না, ফাতেমা হারাম ধরে না, তুমি যা বলেছো সব ফাতেমা করে। আয় আল্লাহ তাআলা, বিনিময়ে তোমার কাছে জিন্দেগিতে কিছুই চাইলো না। আয় আল্লাহ, তোমার কাছে গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, সম্পত্তি চাই নাই। আজ আমি ফাতেমা দীর্ঘদিনের সম্পর্কে তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করতে চাই। আয় আল্লাহ তাআলা, এতদিনের সম্পর্কে কোনোদিন একটা কথা বলি নাই, আজ আমি তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করব। এটা আমার চাহিদা পূরণের জন্যে না, আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে যায়, মানুষের ঘরে ঘরে বাজারে মার্কেটে দ্বীনের দাওয়াত দেয়, আমি মেয়ে হওয়ার কারণে যেতে পারি না। আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করব, একটা মাত্র কাপড়ের আবদার করব, একটা কাপড়। দেখি না লম্বা দিনের সম্পর্কে তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা। আয় আল্লাহ, এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কেউ নাই। রাত্র হয়ে গেলে তোমার কদমে সিজদায় পড়ে যায়, গুনগুন করে ডাক দিয়ে বলি, আল্লাহ, কে আছে? তুমি ছাড়া কেউ নাই। আয় আল্লাহ, আমাকে একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দাও, আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব। আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, আমার চাহিদা পূরণের জন্যে না। আমি ওই কাপড় পরে যখন ইহুদি মেয়ের বিয়ে বাড়িতে যাব, তখন ওই বাড়িতে যত মহিলারা আসবে, সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, শুধুমাত্র দ্বীনের দাওয়াতের জন্যে
এইভাবে ফাতেমা কান্না করে নামাজ শেষ করে সেজদার থেকে উঠে মুসল্লা রেখে দিয়েছে। কিছুক্ষণ পরে তার নাকের মধ্যে যেন আলাদা একটা ঘ্রাণ লাগে। ঘরের কর্নারে তাকাইয়া দেখে কে যেন ঘরের ভিতরে 2টা কাপড়ের প্যাকেট রেখে চলে গিয়েছে। ফাতেমা দেখেন ঘরের দরজা বন্ধ। কে আসলো, কোন দিকে ঢুকলো, কে দিয়ে গেল? কাপড়ের প্যাকেট গুলা হাতে নিলেন, কোনো কথা না বলে কলিজার টুকরা বাবার কাছে পৌঁছে গেলে বাবাকে ডাক দিয়া বলছেন, আব্বা জান, নামাজের পরে সেজদায় গিয়া মহান মুনি আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করছিলাম, কে জানি কাপড় রেখে গিয়েছে জানি না। নবীজি কাপড়গুলা হাতে দিলেন। ফাতেমা নিজের ঘরে চলে গেলেন। নবীজি কাপড়ের প্যাকেট খুলে দেখেন, একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটে একটা ওড়না। নবীজি বুঝতে পারলেন কাপড় কেন 3টা, কারণ জান্নাতি মহিলাদের পোশাক হবে 3টা। আমার নবীজি বুঝতে পেরেছে এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষের কাজ না, দুনিয়ার মানুষের কাপড়ের সঙ্গে মিলে না। কাপড়ের মধ্যে স্টোন দিয়া, পাথর দিয়া ডিজাইন করা, আর ওই ওড়নার মধ্যে গ্লাস দিয়া ডিজাইন করা। নবীজি বললেন, ফাতেমা কে রেখে গিয়েছে আমিও জানি না, কে দিয়েছে। কিছুক্ষণ পরে জিব্রাইল হাজির হয়ে গেলেন। সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভাঙ্গা ঘরে থেকে আপনার মেয়ে খেয়ে না খেয়ে আল্লাহর সঙ্গে এমন ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছে, আজকে সেজদায় গিয়ে আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করছে। আর আল্লাহ তাআলা আমি জিব্রাইলকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে এক সেট কাপড় পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জুড়ে পড়ে। আমার রাসূল কতক্ষণ কান্না করলেন, আর হযরতি ফাতিমাকে জড়াইয়া কতক্ষণ কাঁদলেন। এরপরে কাপড় হাতে দিয়ে বলছেন, মারে নেও, কাপড় নিয়ে যাও, কালকে বিয়েতে যাইবা, অবশ্যই তুমি পর্দার সঙ্গে যাইবা। পরের দিন হযরতে ফাতেমা বিয়ে বাড়িতে যাচ্ছেন। একে তো বিশ্ব নবীর মেয়ে, আল্লাহ যাকে জান্নাতি মহিলাদের সরদারিনী বানাতে চায়, আল্লাহ যাকে হাসান হুসাইনের মা বানাতে চায়, আল্লাহ যাকে আলীর স্ত্রী বানাতে চায়, ওই মেয়েটা আজ জান্নাতি পোশাক পরেছে। জান্নাতি পোশাক পরে যখন ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ঢুকে গেলেন, রুমের ভিতরে যখন ঢুকেছে, পুরাটা ঘর জান্নাতুল ফিরদাউসের কাপড়ের সুঘ্রাণে আর জান্নাতুল ফিরদাউসের কাপড়ের আলোতে পুরা ঘর আনন্দিত, আলোকিত, সুঘ্রাণে মুখরিত হয়ে গিয়েছে। মহিলারা চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি, এত সুন্দর কাপড় ফাতেমা কোথায় পাইল? গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খাবার নাই, থাকবার জায়গা নাই, এত ডিজাইন করা কাপড় কোথায় পাইল? মেয়েরা সব বাদ দিয়া কাপড়ের কাছে দিয়ে যায়, মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। কাপড়ে হাত দিলেই পুরা বডিতে মিশকে আম্বরের ঘ্রাণ হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আপনাদের আওয়াজ কমে যাইতেছে, আমিও রাইখা দিতেছি, 12টা হয়ে যাইতেছে। জিনা কিতা 12টা তো হয়ে যাইতেছে। ওরে আল্লাহ রে, কি চলবো রে, বাপ রে বাপ। আমার বন্ধুগণ, মেয়েরা মহিলারা ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি গরিব মানুষ, কাপড় কোথায় পাইছো, এত দামি কাপড়? ফাতেমা বলছেন, আমি গরিব হতে পারি, আমার সাথে একজনের সম্পর্ক আছে, ও আমারে দিছে। সুবহানাল্লাহ কইলেন?
এত সুন্দর কাপড়, এত সুন্দর কাপড় কি হয়? এটা কোত্থেকে আনছো? এটা কিনে আনছি। কি করছি? মহিলারা বলতেছে কিনে আনছো মানে? কোন দোকান থেকে কিনছো? এত সুন্দর কাপড় কোন দোকানে আছে? আমরা তো দেখলাম না। ফাতেমা বলছেন শোনো, দোকান থেকে কিনে আনছি। তোমরা এই কাপড় কিনতে পারবা না, এটার কথা বললে লাভ নাই। তোমরা তো এই কাপড় কিনতে পারবা না, এটার ডিজাইন দেখো, এটার পাথর টাথর দেখো, এটার গ্লাস ট্লাস দেখো। তোমাদের জিন্দিগিতে বাপ দাদা সদ্য গোষ্ঠী সম্পত্তি বিক্রি করলেও আমার কাপড়ের একটা ফাত্তরের দাম হইতো না। সুবহানাল্লাহ জোরে বললেন না? মহিলাদের জিদ কম না বেশি? কথা বলেন। এই কথা যখন বলছে জিদ উঠে গেছে, কার বিয়াই হইতো না আজকে কাপড় লাগবে। যার বিয়া হে কয় আজকে বিয়াই করতাম না। বাপ কইছে ফাতেমা আসতেই পারবে না নতুন জামা নিয়া, এখন এত সুন্দর জামা পরছি, আমারই এই জামা নাই। বাপের কাছে গিয়া বলতেছে আমি বিয়াই করতাম না, ফাতেমার মতো জামা আমারে দেন। সুবহানাল্লাহ বললেন না? বাপ এই জামা কই পাইতো? আসেনি কোনো জায়গায়? পুরা দুনিয়া বিক্রি করলে পাওয়া যাবে? মহিলারা বলছে ফাতেমা বলো না এই জামাটা কোত্থেকে কিনছো, কোন মার্কেট থেকে? ফাতেমা বলছেন তোমরা দোকানও চিন্তা না, মার্কেটও চিন্তা না। মহিলারা তো কয় কি আমরা দোকান চিনি না, মানে আমরা এই দেশের সব মার্কেট চিনি, দোকান চিনি, সিফা গল্লিও চিনি, মার্কেটের ম্যানেজারের টেলিফোন নাম্বারও আছে। কথা বলেন না কেন? নাই নাই, বাংলাদেশে নাই। এই দেশের মহিলারা বহুত চালাক হয়ে গেছে, সব আছে। মহিলারা বলছে ফাতেমা কোন দোকান থেকে কিনছো আমাদেরকে বলো না। ফাতেমা বলছেন তোমরা দোকান দিয়েও লাভ নাই, এগুলো বুঝবো না। তোমাদের যদি ভালো লাগে আমার কাপড়টা একটু দেখে একটু হাত লাগাইয়া যাও, এটাই শেষ। তোমরা জিন্দিগিতে কিনতে পারবা না, তৌফিক নাই। মহিলাদের রাগ উঠে গেছে, আজ বিয়া বন্ধ, আজ বিয়া হবে না। প্রয়োজনে বাবার সম্পত্তি বিক্রি করব, স্বামীর সম্পত্তি বিক্রি করব, বাড়িঘর বিক্রি করব, দরকার হইলে নিজের কিডনি বিক্রি করব, এরপরে একটা আইফোন 15 কিনবো। কিতা কয়? ঠিক কয় কিতা? সব বিক্রি করে দিয়ে হলেও এমন একটা কাপড় লাগবে। ফাতেমা বলছেন এই কাপড় জিন্দিগিতেও পাইতা না। মহিলারা বলছে ফাতেমা কোত্থেকে কিনছো, আমাদেরকে মার্কেটের নামটা বলো না। এবার ফাতেমা বলছেন শোনাব, আমি যেই মার্কেটে যেই দোকান থেকে কাপড়টা ক্রয় করেছি রে, ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আরো জোরে বলেন। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর যে রাস্তা দিয়া মার্কেটে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা। জান্নাত নামক মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। ভাই 12টায় যেতেছে কিন্তু আমি রেখে দিব, আর লম্বা করতাম না। কষ্ট হইতেছে আপনাদের? এই আলোচনা লম্বা হয়ে যাইতেছে। আরে না, হ্যাঁ, আরে না, চলেন এটা কি প্লাস্টিক? 12টা তো হয়ে গেছে, আর কত কষ্ট হয় না? ফসরাবে ধরে না? ধরো না কে, সব বন্ধই করে না কে? দেখো তোমাদের এলাকায় ডায়াবেটিস নাই কারণ? কি রে ওরে আল্লাহ, কষ্ট হচ্ছে? অনেক লম্বা সময় চলে যাচ্ছে, তো মনোযোগ দিয়ে শোনেন। কয়েক মিনিট আমি কথা বলবো ইনশাল্লাহ, কিন্তু যেখানে গিয়ে রাখবো এরপরে বলবেন না হুজুর সালাম। ঠিক আছে তো? আমার কথা দিন, ঠিক আছে তো? এই জায়গা মতো আইলেন, এটা নাম হচ্ছে ওয়াদা। আর রাসূল হাদিসে বলছেন ওয়ালা দীন লিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না এদের কোনো ধর্ম নাই। এর অর্থ হলো আমি রাখতে দিলে কিছু কইতে পারবেন না, কারণ ওয়াদা আগে দিয়ে লইছেন।
ওর অর্থ হইল আপনার থেকে আমিও চালাক কম না, আজকে করাইতাম না, দেখি ওন কেমনি বিয়া করান, দেখি তো একজনে কোন বিয়াটা করাইয়া দেন। কষ্ট হচ্ছে? যাক, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। মহিলারা বলতেছে আজকে বিয়া হবে না, আজকে কাপড় লাগবে। আর ফাতেমা বলছেন 14 গোষ্ঠী সম্পত্তি বিক্রি করলেও আমার কাপড়ের একটা সুতার দাম হইতো না। এখন মহিলারা বলতে ফাতেমা কোনো কথা শুনতে চাই না, এই কাপড় কে দিল? ফাতেমা বলছেন আমার এক প্রেমিক আছে, ও আমারে গিফট করছে। সুবহানাল্লাহ। মহিলারা চিন্তায় পড়ে গেল, এত দামি কাপড় পৃথিবীর কোনো জায়গায় নাই, এত সুন্দর গ্রান, এত ডিজাইন, তো ফ্রি দিয়ে দিছে। ফাতেমা, এই মালিকের সঙ্গে কি আমাদেরকে পরিচয় করাইয়া দেওয়া যায়? ফাতেমা বলছেন দিতে পারি। তোমরা কি পারবা এই মালিকের মন গলাইতে পারবা? পারবো না মানি, দূর করলে সব বাদ দিয়ে দিই। সুবহানাল্লাহ। এরপর ওই মালিকের মন গলাতেই হবে। ফাতেমা বললেন শোনো, তোমরা যে বলতেছো মালিকের মন গলাবা, মালিকের মন মতো চলবা, ও মহিলারা, আমি যে পোশাক পাইলাম তোমরা জানো না এটা কে আমাকে দিয়েছেন? এই পোশাকের মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমার বাবা সারা জিন্দেগি ধরে যে আল্লাহর পরিচয় দিয়া যায়, যে আল্লাহর কথা বলে যায়, তোদের বাপ দাদারা আমার বাবারে গালি দেয়, আমার বাবাকে মারতে চায়, তোমরা যদি সেই মালিকের পরিচয় লাভ করতে পারো রে, আমার চাইতে দামি দামি কাপড় পাইবা। মালিক খুশি হয়ে গেলে শুধুমাত্র দোকান নয়, পুরা জান্নাতুল ফিরদাউস, পুরা জান্নাতের মালিকও তোদেরকে বানাইয়া দিতে পারে। মহিলারা বলছে, ও ফাতেমা বলে দাও কেমনে জান্নাতুল ফিরদাউসে যাওয়া যায়, কেমনে জান্নাত নামক মার্কেটে যাওয়া যায়, কেমনে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলে যায়। ফাতেমা বললেন শোনো, এই রাস্তা দিয়ে চাইলে যে কেউ চলতে পারে না, এটি স্পেশাল রাস্তা, সিকিউর রাস্তা, ভিআইপি রাস্তা। এদিকে চলতে গেলে আইডি কার্ড লাগে, পরিচয়পত্র লাগে। পরিচয়পত্র থাকলেই শুধু হবে না, একটা পিন নাম্বার আছে, গোপন পিন নাম্বার। এটিএম কার্ড থাকলেই বুথ থেকে পয়সা তুলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত পিন নাম্বার মনে না থাকবে। ফাতেমা বলে দিয়েছেন মহিলারা একটা আইডি কার্ড লাগবে, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলতে হয় আইডি কার্ডের পিন নাম্বার মনে রাখা লাগবে। এখন তোমরা আমাকে কথা দাও, আমি যদি আইডি কার্ডের পরিচয় দেই, আমি যদি পিন নাম্বারের কথা বলি, তোমরা কি এগুলা মেনে নিতে পারবা? এবার মহিলারা ডাক দিয়ে বলছে, ফাতেমা কথা দিলাম এই আইডি কার্ড গ্রহণ করতে, এই পিন নাম্বার দিলে মনে প্রাণে বিশ্বাস করতে, যদি মা বাপকে ছাড়তে হয়, সন্তান স্ত্রী স্বামী সব ছেড়ে দিতে হয়, সব করতে রাজি, এরপরেও মালিককে পেতে চাই। এবার ফাতেমা বললেন শোনো রে, ও মহিলারা শুনো। ফাতেমা ডাক দিয়া বলছেন শুনো, বলতে চাই তোমাদের কাছে, আমি বলতে চাই শোনো, ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি দিলে বসাইয়া দিতে পারো, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা। ওই রাস্তা দিয়ে চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা। ওই মার্কেটে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলছে, ফাতেমা আর দেরি করা যায় না, দুনিয়ার কিচ্ছু চাই না, সব লাথি মেরে দিলাম, হাত লম্বা করে দাও,
এই কালিমাটা আমাদেরকে পড়াইয়া দাও। এই কথা বলে একসাথে 300 জন অথবা 352 জন অথবা 400 জন অথবা 472 জন মহিলা ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।